রাশিয়া ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে আরও উদ্যোগী হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এবার সংযুক্ত আরব আমিরাতের আবু দাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় মস্কো ও কিয়েভকে সম্ভাব্য শান্তি চুক্তিতে রাজি করানোর লক্ষ্যে দুই পক্ষের সঙ্গে বৈঠক করে চলেছে ওয়াশিংটন। 25 নভেম্বর আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকলের বৈঠক হয়, যদিও এই বৈঠকের বিষয়ে আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি। বিভিন্ন সূত্রের বরাতে বৈঠকের বিষয়টি নিশ্চিত হলেও আলোচনায় কী কথা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এই আলোচনায় রাশিয়ার পক্ষে কারা অংশ নিয়েছেন সেটিও স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, আবুধাবিতে ইউক্রেনের কয়েকজন কর্মকর্তার সঙ্গেও ড্যান ড্রিসকল আলাদা করে বৈঠক করতে পারেন। এছাড়া ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা এখানেই মুখোমুখি বৈঠকে বসতে পারেন। সম্প্রতি ট্রাম্পের 28 দফা শান্তি পরিকল্পনাকে ঘিরে তুমুল আলোচনা চলছে। পরিকল্পনার অনেক দফায় রাশিয়া ঘেঁষা বলে অভিযোগ ইউক্রেনের। এই অভিযোগের পর 23 নভেম্বর জেনেভায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। সেখানে কিয়েভকে রাজি করাতে প্রস্তাবের বেশ কিছু দফা পরিবর্তন করা হয় এবং মোট দফা 28 থেকে 19-এ নামিয়ে আনা হয়। এরপর শান্তি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাধারণ সমঝোতা করা হয়েছে বলে জানায় ইউক্রেন। রাশিয়াও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। মস্কো এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ট্রাম্পের তৈরি মূল পরিকল্পনাকে রাশিয়া স্বাগত জানিয়েছে। তবে পরিকল্পনায় যদি কোনো সংশোধন আনা হয় তাতে অবশ্যই গত আগস্টে আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের চেতনার প্রতিফলন থাকতে হবে। অন্যদিকে পরিকল্পনার সংশোধিত সংস্কার দেখে সন্তুষ্টির কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোন আলাপের পর তিনি বলেন, জেনেভার আলোচনার পর ইউক্রেন এখন শান্তির অনেক সম্ভাবনা দেখছে। শান্তি আলোচনা চললেও যুদ্ধক্ষেত্রে তীব্রতা কমেনি। 24 নভেম্বর রাতভর পাল্টাপাল্টি তীব্র হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়ার হামলায় রাজধানী কিয়েভে অন্তত 6 জন নিহত হয়েছেন। অপরদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 3 জন। ভলোদিমির জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী ইউক্রেনকে লক্ষ্য করে 22টি ক্ষেপণাস্ত্র ও 460টিরও বেশি ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন জ্বালানি স্থাপনা ও বেসামরিক ভবন লক্ষ্য করে রাশিয়া থেকে এসব হামলা চালানো হয়েছে।